একটা ছোট মাছের কাঁটা, কিন্তু সেটা যখন গলায় আটকে যায় তখন মনে হয় জীবনটাই থেমে গিয়েছে। শ্বাস নিতে কষ্ট, কথা বলা অসম্ভব, আর আতঙ্ক যেন বুকের ভিতরে জমে যায়। কিন্তু জানেন কি, ইসলাম আমাদের শিখিয়েছে এমন সময় আল্লাহর কাছে বিশেষ দোয়া, বিশেষ আমল আছে যা করলে কাঁটা ইনশাল্লাহ বের হয়ে যায় মুহূর্তেই, আর আপনি পাবেন তাৎক্ষণিক প্রশান্তি। এই ভিডিওর 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ আজ আমি আপনাদেরকে এমন কিছু দোয়া শিখাবো যা শুধু চিকিৎসা নয়, বরং কোরআনের অলৌকিক সমাধানও বটে। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা একবার মাছ খেতে গিয়ে গলায় কাঁটা আটকে যায়, ব্যথায় কাতরাচ্ছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া জানতে চান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন এক দোয়া শিখিয়েছিলেন যা আজও কোটি কোটি মানুষ তা পড়ে তা থেকে শেফা লাভ করছে। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কুল্লা শাইইন আনতা লাহু কাদির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির আখরিজিল আযমা ইন কুনতা তাশা। হে আল্লাহ, আপনি সবকিছুর উপর ক্ষমতাবান, আপনি চাইলে এই কাঁটা বের করে দিন। এই দোয়াটি 3 বার পড়ুন, তারপর একটু পানি পান করুন, আল্লাহর নাম নিন, বিসমিল্লাহ বলে গিলে ফেলুন। অসংখ্য মানুষ এই দোয়া পড়েই মুক্তি পেয়েছে। সব সময় মনে রাখবেন, দোয়া মানে জাদু নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আহ্বান। যদি কাঁটা না বের হয় আতঙ্কিত হবেন না, সাথে সাথেই ডাক্তার দেখান। কিন্তু যাওয়ার আগে বিসমিল্লাহ বলে বের হন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো কাজে আল্লাহর নাম না নিয়ে শুরু করলে তা বরকত থাকে না। তাহলে দেখুন, আপনার প্রতিটি পদক্ষেপে আল্লাহর নাম নেওয়াই হলো নিরাপত্তার দড়ি। একটি কাঁটা আমাদের শিখায় মানুষ কত অসহায় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান। এই কষ্টের সময় যদি আমরা ধৈর্য ধরি, দোয়া করি এবং নামাজে ফিরে যাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন শান্তি দেন যা ডাক্তাররাও কখনো দিতে পারে না এবং পারবেও না ইনশাআল্লাহ। আজ থেকে মনে রাখুন, বিপদে প্রথমে আতঙ্কিত নয়, বরং বিসমিল্লাহ। বন্ধুরা, এই দোয়া শুধু গলার কাঁটার জন্য নয়, জীবনের যে কোনো কাঁটা থেকে মুক্তি দিতে পারে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখেন। আপনি যদি চান এমন আরও বাস্তব ইসলামিক সমাধান জানতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্টে লিখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখি, যেন অন্যরাও এই ভিডিও দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুমিনের সাথী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।